বাংলায় একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আর যে কোনো দেশের কূটনৈতিক কথাবার্তার ক্ষেত্রে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে ভাবিয়া বলিও কথা, বলিয়া ভাবিও না। বাংলাদেশ বলে ফেলেছে হেগেমুতে একাকার। কি? তারা নাকি মক্কা জোটে যেতে চলেছে, আর তাতে নাকি ভারত বিরাট চাপে পড়ে যাবে। ধুত্তর চাপের গোষ্ঠীর পিণ্ডি চাপা পড়ে। এই মুহূর্তের খবর হচ্ছে বাংলাদেশকে মক্কা জোটে নেবেই না। এই যে তিন দেশ মিলে মক্কা জোট বানাচ্ছে, তুর্কি, সৌদি আরব এবং পাকিস্তান। আচ্ছা, এই তিনটে দেশ যে বানাচ্ছে এই মক্কা জোট, বা বানিয়েছে, চুক্তিতে সই হয়েছে, এই সইটা মক্কাতে হয়েছে, তার জন্য মক্কা জোট নাম দেওয়া হয়েছে, বা একটা ইসলামিক ন্যাটো। পাকিস্তানকে নেওয়া হয়েছে, এর কারণ হচ্ছে পাকিস্তানের ওই লোকের পায়ে ধরে, মানে আমেরিকা বা চীনের পায়ে ধরে পরমাণু বোমা ওদের আছে বলে তার জন্য তাদেরকে নেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে সৌদি আরব, তাদের বিরাট সেনাবাহিনী, প্রচুর জিনিসপত্র আছে, ওই গোলা বারুদ সহ প্রচুর ফাইটার জেট টেট, যেগুলো আমেরিকা থেকে পেয়েছে। আর তুর্কিও মোটামুটি নিজেরা বানায়, বায়রাক্তার ড্রোন সহ। তুর্কি ন্যাটোরও মেম্বার, এই কারণে এক্সপিরিয়েন্স আছে। এই তিনটে দেশ এখানে যুক্ত হয়েছে। ঠিক আছে, এগুলো টেকনিক্যালি মেনে নিলাম যে এদের উপরে কোনো আক্রমণ হলে এরা তিন দেশ মেনে নেবে। যদিও পাকিস্তানের উপরে আফগানিস্তান একেবারে চকলেট বোমা নয়, পেটো বোমা নয়, শুধুমাত্র বড় বড় রকেট ছুঁড়েছে, প্রচুর পাকিস্তানি সেনাকে মেরেছে, কিন্তু সেই সময় ডাকার পরেও সৌদি আরব আসেনি। সৌদি আরব আসেনি। সৌদি আরবের সঙ্গেই হোক আর তুর্কির সঙ্গেই হোক, কেউ আসবে না। তারপরেও পাকিস্তান যেই সমস্ত ছোট লোকামি করে তার পেছনে কেউ দাঁড়াবে না। শুধুমাত্র পাকিস্তানকে ডেকেছে, ওদের পরমাণু বোমা আছে, সেক্ষেত্রে এই দুটো দেশ একটু নিজেকে সিকিওর মনে করবে। আর এর মাথার উপরে আছে ডোনাল্ড ট্রাম্প, আপনারা ভালো করে জানেন। মাঝখান থেকে ওই বাচ্চারা বলে না আমাকেও খেলতে, না বলে না এই তুই বাচ্চা, তুই এখন খেলবি না। ওর মা এসে বলে এই নে আমার ছেলেকেও একটু খেলতে নে, বলে একটু দুধ ভাতের নিয়ে নে না, দুধ ভাত খেলবে আর কি, মানে ওই আর কি দুটো বল, তারপরে একটু হালকা করে ওকে টপ্পা দেবে, আর তারপরে আউট হয়ে যাবে, তারপরে আবার ওকে দিয়ে ফিল্ডিং করাবে, বল আনাবে টেনে, এই ধরনের। তো ভেবেছিল যে এইভাবে চান্স পাবে দুধ ভাত। তাতেও কেউ রাজি নয়, মানে রাজি আছে, কেউ রাজি নয় তা নয়। তুর্কি তো রাজিই নয়। পাকিস্তান রাজি কেন? তার পাকিস্তান পিছনে পিছনে সবসময় এখন বাংলাদেশকে টানছে। এবার পাকিস্তানের পিছনে বাংলাদেশ যখনই যাচ্ছে তখনই ফাঁসছে। তার সব থেকে বড় হচ্ছে ওই উদাহরণ, সেটা হচ্ছে গিয়ে এই 2026-এর T20 বিশ্বকাপ ক্রিকেট। সেখানে পাকিস্তান নিজেদের পিছনে টেনেছিল, আর সেখানে গিয়ে বাংলাদেশের খেলাই হয়নি, অথচ পাকিস্তান খেলেছে। যদিও পাকিস্তান কিছু করতে পারেনি, ভারত চ্যাম্পিয়ন হয়েছে, সেগুলো পরের ব্যাপার। কিন্তু ওই বাংলাদেশকে টেনে নিয়ে এসে, মানে কি বলবো, বাংলাদেশ কোনো বাঁশ খাচ্ছিল না, চুপচাপ ইন্ডিয়ায় খেলতে আসতো, যতটা পারতো করতো। আরে প্লেয়ারদের তো এক একটা নয়, ছোটোখাটো হলেও রেকর্ড থাকতো, কেউ না কেউ তো 50 করতো, 100টা হয়তো করতে পারতো না কেউ, কিন্তু কেউ না কেউ 50 করতো। বেশ কিছু ক্রিকেটার উইকেট নিত বিশ্বকাপে, সেগুলো থেকেও তাদেরকে পুরো এমন হাঁটিয়ে দিল যে তারা খেলতেই পারলো না। ফলে পাকিস্তানের পিছনে গিয়ে বাংলাদেশের কী হলো, ওখানে এখনও পাকিস্তান চাইছে তোমরা আসো, আমি কথা বলছি, আমি সৌদি আরবের সঙ্গে কথা বলছি, তুর্কির সাথে কথা বলছি, তোমরা আসো। পাকিস্তান ওদের মজাচ্ছে, এরাও বলে দিয়েছে একদম ওপেন। এদের প্রতিরক্ষা মন্ত্রী কি নাম অত মনে থাকে না, আরেকজন সে হুমায়ুন কবির, হ্যান ত্যান সব উল্টোপাল্টা বলতে থাকে। কি বলে দিয়েছে, আমরা এই ইসলামিক ন্যাটো মক্কা জোটে যুক্ত হতে চাই, মক্কা আমাদের মনে। আরে বাবা, মক্কার ওইখানে চুক্তিটা হচ্ছে, তার জন্য ওর নাম হচ্ছে গিয়ে মক্কা জোট। যার জন্য মক্কার কথা বলা হচ্ছে, মক্কা মদিনা বা ওই পবিত্র কাবা স্থান নিয়ে কোনো কথা বলা হয়নি। এতটা অশিক্ষিত লোকজন। এবং এটুকু ভাবুন যে আমরা ভারতবর্ষের সাধারণ মানুষ, আমরা এদেরকে দেখে মনে হচ্ছে যেন এত বড় অশিক্ষিত। সে যদি বাংলাদেশের এই সমস্ত মন্ত্রিত্বর দায়িত্ব পায়, তাহলে সেখানে আমরা যদি যাই, আমরা তো এদের থেকে অনেক অশিক্ষিত টেকনিক্যালি। আমরা যদি যাই তাহলে তো আমরা প্রধানমন্ত্রীর থেকে বড়, এরকম টাইপের লাগছে এখন দেখে। এই ছোট লেভেল আপনাদের। যে মক্কাতে চুক্তি হয়েছে তার জন্য তাকে মক্কা চুক্তি বলা হচ্ছে, আর মক্কা মদিনা পবিত্র স্থান, সেটা টোটালি আলাদা, টোটালি আলাদা ধর্মীয় ব্যাপারে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর হ্যাঁ, পাকিস্তান নিয়ে আসতে চায়, কিন্তু তুর্কি চায় না।
বলছে যে এই যে তিনটে দেশ মিলে আলোচনা চলছে, এখানে বাংলাদেশকে বসাবো কোথায় আমরা? সামনে টুল পেতে বসালে তখন আবার অসম্মান হবে আমাদের একটা মুসলিম কান্ট্রি, তার জন্য ওদেরকে নিয়েই না। তুর্কি কখনোই রাজি নয়। সৌদি আরবের কথা হচ্ছে যে হ্যাঁ নিয়ে আসো। সৌদি আরব পাঠিয়েছে বা বলেছে যে ঠিক আছে বাংলাদেশকে নিয়ে আসো, বাংলাদেশকে বলেওছে যে চলে আসো তোমরা। কেন বলেছে? বলছে যে আমাদের সেনাবাহিনী কোনো যুদ্ধ ফুদ্ধ করবে না, হ্যানত্যানে যাবে না। আমাদের দেশের মানুষ প্রচুর প্রচুর ধনী, আমাদের দেশের সেনাবাহিনীও প্রচুর ধনী, আমরা সেনাবাহিনী রেখেছি, ঠিক আছে, আমাদের স্ট্যাটাস মেনটেনের জন্য। আমরা যুদ্ধ ফুদ্ধ করবো না কারুর সঙ্গে, ফলে আমাদের সিকিউরিটি গার্ড লাগবে। তো আমাদের এই সমস্ত সিকিউরিটির দায়িত্বের জন্য বাংলাদেশে ওই খুব কম বাজেটে পাওয়া যায় সেনাবাহিনীর লোকজন চলে যদি আসে, তাহলে সেটা আমাদের ক্ষেত্রে ভালো হবে, কম টাকায় আমরা পেয়ে যাব সিকিউরিটি গার্ড। এখানে আবার পাকিস্তানের গায়ে লেগেছে। পাকিস্তান বলছে সিকিউরিটি গার্ড তো আমরা, আমাদের সেনাবাহিনী তো আপনাদের সিকিউরিটি দেয়, আপনাদের সমস্ত জায়গা, সব জায়গায় শপিং মল থেকে শুরু করে মন্দির মসজিদ, ওখানে মন্দির আছে, আমাদের মন্দিরেরও সিকিউরিটি গার্ড হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী। তো এই তো আমরা ইয়ে করি, তাহলে আমাদের বাদ দিয়ে দেবেন নাকি? বলছে না না, পায়খানা দারোয়ান এগুলো, টয়লেট এগুলো তো কিছু সিকিউরিটি লাগে, কারণ অ্যাটলিস্ট সৌদি আরব খুব পরিষ্কার একটা কান্ট্রি, সেখানে বাংলাদেশকে ঢোকাবো। পাকিস্তান এখানে গেছে রেগে, বলছে যে না এখানে হবে না, তার কারণ হচ্ছে এই জায়গায় নয়, আমরা ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ব্যবহার করব, তার জন্য আমরা বাংলাদেশকে এই চুক্তিতে আনতে চাইছি। আপনারা ওদের সেনাবাহিনীর কাউকে ইউজ করতে পারবেন না, সেনাবাহিনী সে টয়লেটে ইউজ করুন না, যেখানে ইউজ করুন না কেন, সে কারণে আমাদের সেনাবাহিনী রয়েছে। আপনারা যদি বাংলাদেশের সেনাবাহিনী ইউজ করেন, আমরা না খেতে পেয়ে মরে যাব, এমনি ভিখারি। এই জায়গায় এসে দাঁড়িয়েছে তিন দেশ, এখন কেউই চাইছে না যে বাংলাদেশ এখানে আসুক, আর বাংলাদেশ বলে দিয়েছে মুখ থেকে। ফলে কি হয়েছে, ওই বাস কেন ঝাড়ে, এইখানে দাঁড়িয়ে এইবার এরা এরা তো কথায় বিরাট বড় ব্যাপার, মানে বাংলাদেশ কথাতে ওরা জগৎ, মানে যে কোনো সময় ডোনাল্ড ট্রাম্পকে ফেলে লুঙ্গি তুলে মেরে দেবে পেছন আর কি। তো এরা কথায় যে কোনো কাউকে মেরে দিতে পারে, পেছন মেরে দিতে পারে, অথচ এদের দেশে বিদ্যুৎ নেই, এই নেই সেই নেই, এরা সেসব দিকে নয়, এদের লুঙ্গি খুলে উড়ে হাওয়ায় চলে গেছে, অথচ বলবে পিছনে বা নিচে তাকাস না, চোখের দিকে তাকিয়ে কথা বল, চোখের দিকে তাকিয়ে কথা বল। আর যে লোকটা সামনে দাঁড়িয়ে আছে সে লোকটা আগে চোখের দিকে তাকাবে না নিচের দিকে তাকাবে, যে ল্যাল ল্যাল করে ঝুলছে তোদের এইটা? আমরা চোখের দিকে তাকিয়ে কথা বলে, চোখের দিকে তাকিয়ে কথা বলার আগে নিচে তাকিয়ে দেখ লুঙ্গিটা আছে কিনা। এদের লুঙ্গি খুলে চলে গেছে, বলছে চোখের দিকে তাকিয়ে চোখ তুলে কথা বলো। চোখ তুলে কথা বলবি, তার কারণ হচ্ছে তোরা নিজের মাথা নিচু করে দেখতেই পাচ্ছিস না যে এরকম লটকাচ্ছে একটা যানবাহন। তো এদের হচ্ছে এই অবস্থা। এবার কি এত দিক থেকে পুরো চাপা ফাপা খেয়ে এদের ঝামেলা হয়েছে, এদের নিজেদের মধ্যে বিরাট ঝামেলা চলছে। জামায়াতে ইসলামী, এনসিপি, বিএনপি সব আর কি তালে গোলে, কেউ কিছু করতে পারছে না। বিএনপির প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশ শাসন করছে না অপশাসন করছে সেগুলো তো আপনারা ভালো করেই জানেন। নেই বিদ্যুৎ, নেই গ্যাস, নেই ডিজেল, নেই পেট্রোল, কিচ্ছু নেই। ভারত বন্ধ করে দিলে সব শেষ হয়ে যাবে, অথচ এরা মানে রেগুলার প্রতিদিন চল ভারতের দাদাদের পচায় আসতে স্ক্রিপ্ট লিখে, এরা স্ক্রিপ্ট লিখে সারাদিন। আর সেইগুলো হতে পারে চায়ের দোকানের লোক, সেগুলো হতে পারে রাস্তাঘাটের সাধারণ মানুষ, তাদের মনে হতেই পারে যে তাদেরকে যেরকম বুঝিয়েছে যে ভারত ক্ষতি করেছে এই করেছে, এখন তো জানতে পারছে যে সব কিছুই ভারত থেকে যায়, সব কিছুই ভারত থেকে যায়, যে এরা বস্ত্রশিল্প চালায়, তাদের যে কোটি কোটি টাকা বিক্রি হয় ইউরোপ আমেরিকায়, সে সমস্ত যে সুতো তৈরি হয়, তুলো আসে, সেগুলো ভারত থেকে আসে। এগুলো এখন জানতে পারছে, এই ঝামেলা না হলে জানতেই পারতো না। এটা আমাদের ক্ষেত্রে ভালো, এরা যত শত্রুতা করবে তত জানতে পারবে যে আসলে যে ভারতকে শত্রু বলা হচ্ছে, এই শত্রুরা তাদেরকে কত কিছু দেয়। এটা আমাদের ক্ষেত্রে ভালো হচ্ছে। এরা যেদিন বুঝবে সেদিন আর জায়গা থাকবে না, কিন্তু এতদিন বোঝেনি কেন? তার কারণ হচ্ছে এরা জানেই না, পড়াশোনা করেই না। এদেরকে উপর মহল থেকে যা শিখিয়েছে, এই উপর মহল, বাবা, রাস্তাঘাটে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা বা সাধারণ মানুষ যেই কথাগুলো বলতে পারে, সেই কথাগুলো বলছে হচ্ছে এদের কূটনৈতিক
শ্রেণীর কথাবার্তা বলা লোকজন, বিদেশ মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, এই সমস্ত লোকরা। আর প্রত্যেকেই চাইছে এই মুহূর্তে যে সমস্যা, সে সমস্যা কিভাবে শেখ হাসিনার উপরে দেওয়া যায়, কিভাবে ভারতের উপরে দেওয়া যায়। এই যে দায় সারা একটা কাজ, অর্থমন্ত্রী কি বলছে, বলছে দামের তো কোনো ফারাক হবে না, আগামী দিনে দাম বাড়বে, নিশ্চিন্ত বসে থাকুন। একটা দেশের অর্থমন্ত্রী বলছে যে দাম বাড়বেই, কিছু করার নেই, এ সমস্ত বাড়বে। মানে এরা বুঝে গেছে আমাদের হাতের বাইরে চলে গেছে। তার মানে বুঝতে পারছেন, সাধারণ মানুষকে এখনো বোকা বানিয়ে যাচ্ছে, ভারত বিরোধিতার টোপ খাইয়ে যাচ্ছে। মুক্তি যুদ্ধ যারা করেছিলেন তাদের অসম্মান করে করে যারা যে ভেবেছিল আমরা বিরাট বড় হয়ে যাব, তারা যেই জায়গায় চলে এসছে যে এই মক্কা চুক্তিতে তাদের পদে লাথি মারার ব্যাপারই নেই, তাদেরকে নেবেই না। অথচ ওখানকার লোকজন আলোচনা করে যাচ্ছে আমরা যদি মক্কা চুক্তিতে যাই তাহলে ভারত কত বড় ক্ষতিগ্রস্ত হবে, কিংবা প্রচুর মানুষ আছেন বাংলাদেশে এখনো বাংলাদেশের ভালো বোঝেন, তার জন্য চান যে হ্যাঁ ভারতের সঙ্গে যেন ঠিকঠাক চলে। এরকম প্রচুর মানুষের আমি ইন্টারভিউ দেখেছি, কথাবার্তা শুনেছি, ভালো লেগেছে, তারা ঠিক যুক্তি দিয়ে কথা বলেছেন। কিন্তু এই লোকগুলোকে আবার তাদের নিচে এসে বলবে ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল। এই যে যারা বলছে তারা হচ্ছে আসলে কোনো দালাল ফালাল নয়, এরা পাকিস্তানি এবং এরা হচ্ছে জেহাদি জঙ্গি, এরা বাংলাদেশি নয়। শুধু বাংলাদেশে এদেরকে রেখেছেন। এসআইআর করুন, যেরকম ভারতে হয়েছে, দেখবেন ধরা পড়বে পাকিস্তান থেকে এসে এখানে আপনাদের লুকিয়ে আছে, তারপরে মায়ানমার থেকে রোহিঙ্গা, এদেরকে টাকা দিয়ে পাকিস্তান বা অন্য কোনো দেশ করাচ্ছে। তখন টের পেয়ে যাবেন যে আপনাদের দেশে বাইরের কত লোক ঘুষে আছে, এখন বুঝতে পারবেন না। আর এরাই আপনাদেরকে চালানোর চেষ্টা করছে, আর আপনারা সেই কথাগুলো শুনে চলছেন। আর কি বলবো, লাথির পর লাথি। আপনারা নাকি ওই ফাইটার জেট কিনবেন, যেদিনই মনে হয় যে না এবার পুরো ব্যবসা বাণিজ্য সব কিছু ঢুকে গেছে, অর্থনৈতিক দিক থেকে আর কিছু নেই, এই একটু লবেন চুস বের করো তো ফাইটার জেটের। বলছে কোনটা স্যার, পাকিস্তানি JF-17 নাকি J-10C চীনের? বলে আগেরটা খাইয়েছিলাম ওই JF-17, এবার J-10C বার করো। আবার লবেন চুস বেরোলো, মুখে গুজে দিল। বাংলাদেশিরা ভাবলো আরে আমাদের এই আসছে, আরে বাবা 10টা আসবে তো না, টায়ারও আসবে না J-10Cর। কিন্তু এটুকু আপনারা যদি সাধারণ মানুষ ভাবেন যে আপনারা নিয়ে তো আসবেন, যুদ্ধটা কার বিরুদ্ধে করবেন? আর J-10C উড়িয়ে কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? যদি ভারতের বিরুদ্ধেই করেন, তার কারণ হচ্ছে পুরোটাই তো ভারত ঘিরে আছে। মায়ানমারের এগেনস্টে যুদ্ধ করবেন, অকাত আছে, নেই, পারবেন না। ভারতের এগেনস্টে এখানে অকাত ফকাত কিছু আর আসে না, কোনো কিছুই আসে না। তার কারণ ওরার সাথে সাথে দুম দাম দুম, ব্যাস 10খানা একসঙ্গে শেষ, ফিনিশ, খতম, বাই বাই, টাটা, গায়া। ভালো থাকবেন বাংলাদেশি ভাইয়েরা। যেরকমভাবে উঠছিলেন আপনার মক্কার পিছনে, মক্কা মিলেগা তো হাম বাতা দেঙ্গে করে দিয়েছে। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।